মহারাষ্ট্রের বিজেপি প্রার্থী, হ্যাঁ তিনি এ রাজ্যের ভোটার, ঠিকই শুনছেন, এই ঘটনাই ঘটেছে। আর একেবারে ছবি সহ তথ্য প্রকাশ করে তৃণমূল এটা দাবি করেছে। দেখুন, তথ্য সহ ছবি প্রকাশ করা হয়েছে এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি, মহারাষ্ট্রের বাসিন্দা, বীরভূমের ভোটার লিস্টে কিভাবে উজ্জ্বলা বুরঙ্গুলে তিনি মহারাষ্ট্রের বিজেপি প্রার্থী আর এ রাজ্যের ভোটার তালিকায় রয়েছে তার নাম। কিন্তু এটা কিভাবে সম্ভব? মহারাষ্ট্রের জেলা পরিষদের বিজেপি প্রার্থী ছিলেন ইনি। আর এই নিয়ে তৃণমূলের তরফ থেকে পোস্ট করা হয়েছে। ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগ তুলছে তৃণমূল। আরো ডিটেল আপডেট নেওয়ার চেষ্টা করি। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, একেবারে ছবি সহ তথ্য প্রকাশ করা হয়েছে তৃণমূলের তরফ থেকে, কিন্তু মহারাষ্ট্রের বিজেপি প্রার্থী এ রাজ্যের ভোটার, কিভাবে সম্ভব? দেখো, কিভাবে সম্ভব সেটার উত্তর নির্বাচন কমিশনই দিতে পারবে, কিন্তু এটা যে হয়েছে সেই সংক্রান্ত তথ্য এবং ছবি প্রকাশ করে তৃণমূল কংগ্রেস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলো যে 2025-এর ফেব্রুয়ারি মাসে তারা যে অভিযোগ তুলেছিলেন, তাদের দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় যে সভা থেকে যে অভিযোগ করেছিলেন যে এই রাজ্যের মানুষদের ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে ভিন রাজ্যের যারা বাসিন্দারা রয়েছেন তাদের নাম ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। নাসিকের এই ঘটনার ক্ষেত্রে তারা সেই প্রসঙ্গের কথাই তারা উল্লেখ করলেন এবং শুধুমাত্র অভিযোগ করে তৃণমূল কংগ্রেস থেমে থাকেনি। একই সঙ্গে ওই ব্যক্তির বিভিন্ন পরিচয়, তিনি যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপির হয়ে সেই সংক্রান্ত ছবি এবং তার মহারাষ্ট্রের নাসিকে তার যেখানে ভোটার কার্ডের ছিল সেই সংক্রান্ত বিভিন্ন ডিটেলস, সেগুলো তারা বার করেছেন এবং এই বিষয় নিয়ে কমিশনের কাছে তারা সুনির্দিষ্টভাবে তারা অভিযোগও করেছেন। আমরা কি দেখেছিলাম, 2025-এর শুরু থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে লাগাতার বলা হচ্ছিল যে তাদের কাছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নথি এসে পৌঁছচ্ছে এবং সেই নথিতে উল্লেখিত থাকছে কি যে যারা ভিন রাজ্যের যারা বাসিন্দা তাদেরকে আস্তে আস্তে এই রাজ্যের ভোটার তালিকাতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের অন্য রাজ্যেতেও তাদের ভোটার তালিকাতে নাম রয়েছে। যদিও নির্বাচন কমিশনের তরফ থেকে পরবর্তী সময় বলা হয়েছিল এরকম কোনো ঘটনা ঘটতেই পারে না এবং তারা গোটা বিষয়টি সম্পর্কে স্বচ্ছতার সঙ্গে তারা দেখাশোনা করছে। কিন্তু দুবরাজপুরের এই ঘটনাকে সামনে এনেছে তৃণমূল কংগ্রেস এবং তাদের বক্তব্য যে ঠিক 1 বছর আগে তারা যে অভিযোগটা করেছিল সেই অভিযোগটা সত্য এবং এটাই হচ্ছে তার প্রমাণস্বরূপ। এবং নির্বাচন কমিশনের কাছে তারা অভিযোগ জানানোর পর এখন কমিশনের তরফ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা এবং যে অভিযোগ তৃণমূল কংগ্রেস তুলছে তার প্রেক্ষিতে একই সঙ্গে বিজেপি এবং কমিশনের তরফ থেকে কি ব্যাখ্যা দেওয়া হয় সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলেরও। বেশ আবির। আর অপরদিকে জানার চেষ্টা করব, সুপ্রতিমও রয়েছে আমার সঙ্গে। সুপ্রতিমের কাছ থেকেও জানবো। সুপ্রতিম, এসআইআর ফর্ম ফিল আপ করে তো জমাও দিয়েছেন এই উজ্জ্বলা দেবী। একদমই, দেখো এই যে উজ্জ্বলা বরঙ্গুলে যার বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ, দুবরাজপুরের 12 নম্বর ওয়ার্ডের তার যে ভোটার তালিকা, যে খসড়া তালিকা বেরিয়েছে সেখানে তার নাম রয়েছে। যদিও তিনি 16 নম্বর ওয়ার্ডে থাকেন, তিনি আর তার স্বামী। এবং আমরা এটা জানতে পেরেছি যে 18 বছর আগে তারা মহারাষ্ট্র থেকে এই দুবরাজপুরে এসেছিল এবং তার স্বামী হচ্ছে সোনার কারিগর এবং এই 16 নম্বর ওয়ার্ডেই থাকে। তারা এর আগে পুরসভার ভোটও দিয়েছেন এবং এই যে হঠাৎ করে এই যে খসড়া তালিকার যে প্রকাশ হয়েছে সেখানে তিনি এনুমারেশন ফর্ম সেটাও জমা করেছিলেন, কিন্তু তারপরে যে খসড়া তালিকা সেখানে তার নামে বেরিয়েছে। এখন অভিযোগ পাওয়ার পর যে ঘটনা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পোস্ট করা হয়েছে ফেসবুকে, তারপরেই কিন্তু আজকে ওই এলাকার যে বিএলও সে কিন্তু গিয়েছিল তাদের বাড়িতে সেই এনুমারেশনের ফর্মের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেস ধরে, এবং সেখানে গিয়ে তার স্বামী রয়েছে, তার স্বামীর সঙ্গে কথা হয়েছে এবং তার স্বামী জানিয়েছেন যে উজ্জ্বলা বরঙ্গুলে এখন মহারাষ্ট্রে আছেন এবং তিনি কিন্তু বিজেপির প্রার্থী সেখানে। এবং তার স্বামী জানিয়েছেন যে তারা অনেকদিন আগেই সেখানে এসেছিল, তবে তারা যেটা জানিয়েছেন যে এটা তারা ভুল করে ফিল আপ করেছেন, তারা কিন্তু মহারাষ্ট্রের ভোটার তালিকাতেই থাকতে চান এবং সেই কারণেই কিন্তু তারা চান যে তাদের নাম যেন এখান থেকে বাদ দেওয়া হয়। তবে বিএলও তরফে সমস্ত তথ্য, তাদের কাছে সমস্ত ডকুমেন্টস নেওয়া হয়েছে, সেগুলো সমস্ত নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন এটাই দেখান যে নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেয়। কিন্তু সুপ্রতিম, একটা বিষয় একটু জানতে চাইবো আর একটু ক্লিয়ার করার জন্য, তিনি যদি মহারাষ্ট্রে থাকতে চান তাহলে এখানে এসআইআর ফর্ম ফিল আপ করার কারণ কি? দেখো, যেটা তৃণমূলের তরফে যেটা অভিযোগ করা হয়েছে যে এরকমভাবে অন্য জায়গার বাসিন্দা, অন্য রাজ্যের বাসিন্দা তাদেরকে ঢুকিয়ে দেওয়ার যে চক্রান্ত, সেই চক্রান্তের জন্যই কিন্তু এই এসআইআর ফর্ম ফিল আপ করা হয়েছিল, এনুমারেশনের ফর্ম ফিল আপ করা হয়েছিল এবং তার যে খসড়া তালিকা, সেই খসড়া তালিকাতেও তার নাম উঠেছে। এখন ব্যাপারটা জানাজানি হওয়াতেই কিন্তু এই ব্যাপারটা নিয়ে তারা শোরগোল ফেলেছে। যদিও বিজেপির যে সেখানকার যে দুবরাজপুরের যে বিজেপি বিধায়ক রয়েছে অনুপ সাহা, তার সঙ্গেও কথা বলেছি আমরা এবং তিনি যেটা জানিয়েছেন যে
এটা কিন্তু একটা অপরাধ, যেভাবে কোনো জায়গাতেই নাম থাকতে পারে না, তারাও কিন্তু নির্বাচন কমিশনের পদক্ষেপ দাবি করেছে। বেশ, এই উজ্জ্বলা দেবীর স্বামী তিনি কি বলছেন, তার কি বক্তব্য দেখি। ও আগে থেকে ছিল, মহারাষ্ট্রে তো আগে থেকে ছিল। ও কি এখন বিজেপি প্রার্থী? হ্যাঁ, বিজেপি প্রার্থী এখন কোথাকার? মহারাষ্ট্রে, সোলাপুর। আপনার কি জেনে শুনেই দুই জায়গাতে ফর্ম ফিল আপ না না, করছেন? জেনে শুনে না, ওখানে তো এসআইআর হয় নাই, ভুল করে হয়ে গিয়েছে। জন্ম তো মহারাষ্ট্রে। আপনি কি দু জায়গাতে ভোটার হিসেবে থাকতে চাইছেন? না না না, দু জায়গাতে কেন থাকবো, এক জায়গাতে থাকবো। ভুল হয়ে গেছে দু জায়গাতে। এখানে এখন 2 বছর হলো ভোটার করেছি, কিন্তু এক জায়গাতে আমাকে ক্যান্সেল করতে হবে। আর ছবি সহ যখন তৃণমূল এই তথ্য প্রকাশ করে, খতিয়ে দেখতে মহিলার বাড়িতে বিএলও পৌঁছে যান। 94 পার্টির আমাদের একজন ভোটার আছে, তার বাড়িতে এসেছিলাম। তো ওনার একটা এনকোয়ারি আছে, আমরা এনকোয়ারি করতে এসেছিলাম। কি নাম যার কাছে এসেছিলেন? উজ্জ্বলা আপ্পা ব্রুঙ্গে ওনার নাম। উনি ওনার আমাদের পার্টির উনি ভোটার। উনি কোথায় থাকেন অ্যাকচুয়ালি, ওনার বাসিন্দা কোথাকার? সেটা আমার জানা নেই ঠিক। উনি তো এখান থেকেই ফর্ম ফিল আপ করেছেন, এখানে আমি জানি যে ইনি এখানে থাকেন। আর এ নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক চর্চা। হঠাৎ আমরা দেখলাম যে উজ্জ্বলা বুরুঙ্গেলে নামক এক মহিলা, তিনি ইতিমধ্যেই মহারাষ্ট্রের নাসিকে জেলা পরিষদ ভোটে বিজেপির ক্যান্ডিডেট। সেই মহিলা এখানে এসআইআরের পক্ষেই দেখলাম যে এখানে এনামোরেশন ফর্ম ফিল আপ করেছেন, নিজের নাম তোলার জন্য এখানে দরখাস্ত করেছেন। ভেবেছিলেন যে এটা ওনাদের জেতা সিট। সেই জায়গা থেকে দাঁড়িয়ে লোকসভায় দেখা যাচ্ছে আমরা প্রায় 18-20 হাজার ভোটে এগিয়ে আছি। হ্যাঁ, সেই জায়গা থেকে ওনারা ভীত হয়ে এই ধরনের চেষ্টা চালাচ্ছেন। এ তো একদম অন্যায় এবং বেআইনি। ভোটার তালিকায় নাম থাকবে, এটা ইলেকশন কমিশনের মাধ্যমে হয়। তিনি জ্ঞানত যদি কোনো ধরনের ভুল করে থাকেন, তাহলে তার বিরুদ্ধে আইনজ্ঞ ব্যবস্থা হওয়া প্রয়োজন আমি মনে করি। 2021 সালেও মানুষ সমর্থন করেছে, আর 2026 সালেও মানুষ সমর্থন করবে। তাই তৃণমূলের এই ভিত্তিহীন কথার কোনো যুক্তি নেই।